ইয়েস দ্যাটস কল ওয়াচ টাওয়ার, বাট ওয়াচ করার মতো কিছু নেই, শুধু টাওয়ারটাই ওয়াচ করার মতো। তো ভালো লাগে। তুমি এটা মেয়েদের মতো প্রশ্ন করছো না, কেমন পড়ার মতো লাগতেছে। আমি ছোট্ট একটা রাইড করতে চলেছি, জায়গাটার নাম হলো বেতুয়া ডহরি। এখান থেকে 20 কিলোমিটার মতো ডিস্টেন্স। আমরা প্ল্যান করেছি আজকে আমরা বেতুয়া ডহরি ফরেস্টকে পুরোপুরি ভাবে এক্সপ্লোর করব। কিভাবে যাব, কি কি দেখব, কি এক্সপিরিয়েন্স হবে, কি কি দেখার মতো আছে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। ফাইনালি বেরিয়ে গেছি এই যে আমার রেড ডিস্ক নিয়ে। তো আমাদের একটু বাড়ি থেকে বেরোতে লেট হয়ে গেল, 9:30 নাগাদ বেরোনোর কথা ছিল, 10:30 মতো বাজে। তো এই যে দেখতে পাচ্ছ, এই ফাইটার জন্যই আমার কিন্তু লেট হয়ে গেল। একদম রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে। ফাইনালি আমরা বেরিয়ে পৌঁছে গেলাম NH-12 এ। এইটা হলো NH-12। আমরা যাব এইদিকে আর আসলাম এই দিক থেকে। আর সবচেয়ে ভালো একটা ব্যাপার, বেতুয়া ডহরি ফরেস্টটা কিন্তু একদম NH-12 এর সাইডে, তোমাদের আসতে কোনো প্রবলেম হবে না। আর বাকি এই যে আমার রেড লিস্ট, আমরা কিন্তু যেখানেই যাব এই রেড লিস্টটাকে নিয়েই সঙ্গে যাব। তো আপাতত বড় বড় ট্যুর করা সম্ভব হচ্ছে না, তো যখন সম্ভব হবে তখন অবশ্যই বড় বড় ট্যুর করব আর তোমাদের মাঝে তুলে ধরবো। তো আপাতত এই ছোট ছোট ট্যুরগুলোই তোমরা এনজয় করো, আমিও এনজয় করছি। তোর ঘুরতে ভালো লাগে? তুমি এটা মেয়েদের মতো প্রশ্ন করছো না, কেমন? ঘুরতে কার না ভালো লাগে, কাজ কর্ম নেই ঘুরে বেড়াবো। অবশ্যই ঠিক, অনেকে আছে না ঘরে নেতা মেরে বসে থাকতে ভালো লাগে, ঠিক আছে, ওটাও আমার ভালো লাগে। ওটাও। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম একদম বেতুয়া ডহরি অভয়ারণ্য। আর এই যে সামনে 12 নং জাতীয় সড়ক, তোমরা কিন্তু সহজেই চলে আসতে পারবে। আর এখন নাকি টিকিট লাগছে না। তো আমরা কিন্তু প্রবেশ করেছি বেতুয়া ডহরি অভয়ারণ্যে। আর এখানে এন্টার করার পরেই দেখতে পাচ্ছি বাঁ সাইডে আছে রেস্ট করার জন্য বিশ্রামাগার, আর ডান সাইডে আছে বাথরুম, টয়লেট। আর তাছাড়া রয়েছে কিন্তু এখানে বেতুয়া ডহরি অভয়ারণ্যের ফুল ম্যাপ। আর এই ম্যাপ দেখে কিন্তু তোমরা বেতুয়া ডহরি পুরোপুরি এক্সপ্লোর করতে পারবে। না, পড়ার মতো লাগতেছে। ঠিক আছে, গড়িয়াল গড়িয়াল। তো চলো। ঘড়িয়াল না, এই যে। তুমি কুমির, সব কুমির। এখানে আমরা দেখতে পাচ্ছি গড়িয়াল। গড়িয়াল না কুমির? কুমির, সব কুমির। কুমির আলাদা, গড়িয়াল আলাদা? পুরা বলে আমাদের কাছে সবই সমান। সব কুমির না? সব কুমির ভালোই সাইজ। এই চার পায়ে সরীসৃপ। তুমি কিসে বলো? বাহ, তোর বাড়ি কোথায়? চন্ডাঙ্গা? আমাদের বাড়ির কাছেই তো বাড়ি। এই মায়াপুর চন্ডাঙ্গা। হ্যাঁ, তাহলে তো আমাদের বাড়ি থেকে অল্প একটু। তো বেতুয়া ডহরি অভয়ারণ্যে যারা ঘুরতে আসবে তাদের আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে আসলে মাত্র কিন্তু 1 ঘন্টা তোমরা ঘুরতে পারবে। আগের মতো এখন আর নেই, এখন জাস্ট 1 ঘন্টাই ঘুরতে দেয়, সঙ্গে গার্ড থাকে। আগে যেরকম টিকিট কাটলে মোটামুটি যত সময় পারো ঘোরো, সেরকম সিস্টেম আর নেই। বাকি জঙ্গলের ফিল নেওয়ার জন্য আসতে পারো, আর দেখার মতো সেরকম কিছু নেই। জাস্ট এখানে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি আমরা। এটা ওয়াচ টাওয়ার তো? ইয়েস দ্যাটস কল ওয়াচ টাওয়ার, বাট ওয়াচ করার মতো কিছু নেই, শুধু টাওয়ারটাই ওয়াচ করার মতো। হ্যাঁ, কথাটা ঠিক বলেছে, এখানে ওয়াচ টাওয়ারে উঠে ওয়াচ করার মতো কিছু নেই, শুধু টাওয়ারটাই ওয়াচ করার মতো। যাই হোক, জঙ্গলের ফিল নেওয়ার জন্য আসতে পারো। আর এখানে আছে কি পাখি নাকি?
আমাদের একদম পক্ষী নিবাস। তো আমরা প্রবেশ করলাম পক্ষী নিবাসে। উফ, এই হলো পক্ষী নিবাস। তুই একটু মোবাইলে ভিডিও কর না সম্রাট, আমার ফোনে ভিডিও কর। আমার গোপ্রোতে কি বলতো জুম করা যায় না, তো প্রবলেম হয়। এখানে ময়ূর টুর সব আছে। এই কি পাখি এগুলো? আই ডোন্ট নো, তোর তো জানার কথা এগুলো কি পাখি। শবনম, বলো তো এই পাখির নাম কি? ঠিক, কালো টিয়া। কোনটা? ময়ূর তো তুমি। এটা তো বাঁধা আছে, খোলা ময়ূর দেখেছিস? যাই হোক, এই পক্ষী নিবাসে এসে একটা জিনিস ভালো লাগছে, সেটা হলো পাখির কিচিরমিচির। অ্যাকচুয়ালি আমাদের গ্রামে বাড়ি, আমরা পাখির কিচিরমিচির শুনি, বাট এখানে এসে একটু অন্যরকম ফিল হচ্ছে। একটা জঙ্গলের মধ্যে পাখির কিচিরমিচির শুনতে ভালো লাগে। আর আমি প্রথম দিকে সেরকমভাবে ভিডিও করতে পারছিলাম না, খুব স্পিডে আমাদের নিয়ে যাচ্ছিল, রাগ হচ্ছিল, ওই জন্য ভিডিও করছিলাম না। আমারই প্রচুর পাখি নেই না, তো পাখির নামগুলো দিয়ে রাখলে সবচেয়ে ভালো হতো না? ওইটা টার্কি না? ওই ওই সাইডে ওইটা, ওই পাশে ওইটা। এখানে রয়েছে সুন্দর একটা ময়ূর। আর ময়ূর বিষয় নিয়ে তুই কি বলছিলি? না, আমারই সুন্দরী না ময়ূর হুম। টিয়া পাখি নাকি এই হলুদ গুলো? হ্যাঁ, কি হলো টিয়া? টিয়ার ইংলিশ সরি, এটা হচ্ছে ইয়েলো প্যারট। ঠিক আছে, কি বলতো, জায়গাটা ভালো লাগতো যদি একটু মানে স্পেস দিত, টাইম দিত। মানে কোনো রকম স্পেস দিচ্ছে না, দাঁড়ানোর মতো কোনো টাইম দিচ্ছে না, তো ওই জন্য ভিডিও করার মুডটাই চলে গেছে। আর তোকে পারছি দেখাবো। প্রবলেম হচ্ছে এইখানে তুমি গার্লফ্রেন্ড নিয়ে আসবা, তাতেও সমস্যা, চুমু খাওয়ারও জায়গা নাই। এই আমি খুব সুন্দর ভাবে চিনি কি টিয়া, টিয়া গুলো সুন্দরী। তো যাই হোক, আমাদের দেখা মোটামুটি কমপ্লিট। জাস্ট ফরেস্ট দিয়ে একটা রাউন্ড মারালো, আর কিছু পাখি দেখালো, আর কিছু গড়িয়াল দেখালো। ঘড়িয়াল না কুমির? যাই হোক, কুমির দেখালো। তো তো এইটুকুই বাস দেখার। এই ঘরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকটা মিউজিয়াম টাইপের। এখানে কিন্তু মোটামুটি দেখার মতো অনেক কিছুই আছে, বাট আজকে এটা বন্ধ আছে। আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম এটা কিন্তু ওপেন ছিল, আর আমি বলতে পারলাম না এটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে নাকি আজকের জন্য বন্ধ। বাকি আর কিছু দেখার নেই এখানে। তোমরা যদি আসো, তোমাদের যা আমি দেখলাম এইটুকুই আছে, বাকি আর কিছু এখানে দেখার নেই। তো আমরা এই বেথুয়া ডবরি থেকে চেক আউট করলাম, যা দেখেছি সেটুকু তোমাদের দেখেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে, গ্যারেজিং করা আছে, এখান থেকে গাড়ি নেবো। ওই অভয়ারণ্য লেখা আছে না, ওই অটা কেটে দিতে হবে, অভয়ারণ্য। দেখে কেমন লাগলো? সত্যি কথা বলো, মন থেকে সত্যি কথাই ভালো, ভালো লাগে না। আমিও জানি। মানে অডিয়েন্সদের জন্য কি কি বলবা? অডিয়েন্সদের জন্য বলবো, আসো ওই যদি যেদিন ফ্রি আছো, কাজকর্ম নাই, শুয়ে থাকার থেকে এনে এসে ঘুরে বেড়ানো ভালো। বেথুয়া অভয়ারণ্যে যারা যেতে চাও তাদের আমি একটা কথা ক্লিয়ারলি বলছি, ওখানে দেখার মতো কিচ্ছু নেই। ওখানে জাস্ট জঙ্গলকে যারা ভালোবাসো, জঙ্গলকে ফিল করতে চাও, তারা যেতে পারো। বাট তবু একটা প্রবলেম আছে, সেটা হলো ওখানে তোমাকে জঙ্গলটা ফিল করার জন্য তো একটু টাইম, একটু স্পেস দিতে হয়। তো কোনো রকম স্পেস দেবে না তোমাকে, 1 ঘন্টার মধ্যে পুরো জঙ্গলটা তোমাকে এক্সপ্লোর করতে হবে। কোথাও দাঁড়িয়ে একটা ফটো তুলবা, একটা সেলফি তুলবা, তেমনও একটু টাইম দেয় না। আমি প্রথমে গিয়ে তো আমাকে ভিডিও করতেই দিচ্ছে না। বেথুয়া ফরেস্টটা কি, বেথুয়া ফরেস্টটা হলো ওখানে গিয়ে জাস্ট 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক নিজের মতো করে, নিজের মনের মতো করে একটু জঙ্গলকে দেখলাম, একটু রেস্ট নিলাম, একটু বসার জায়গা অনেক আছে, সেখানে গিয়ে 10 মিনিট বসলাম। কিন্তু তেমন কোনো টাইম তোমাকে দেওয়া হবে না। জাস্ট তুমি একটা রাউন্ড মারো, ওখানে কিছু পাখি আছে, সেই পাখিগুলো দেখতে পারবে, আর ওখানে কিছু ঘড়িয়াল আছে, ব্যাস এইটুকুই। আর ওখানে গেলে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি ভালো লাগবে না, কেননা মাত্র 1 ঘন্টাও না, হার্ডলি 30 মিনিট কি 40 মিনিট তোমাকে ওখানে ঘুরতে দেবে। তবুও পিছনে গার্ড থাকবে, সামনে গার্ড থাকবে, তোমাকে 1 মিনিট দাঁড়াতে দেবে না। যদি তোমাদের মনে হয় যাবে, যাও, দেখে আসতে পারো, নিজেদের মতো দেখে আসতে পারো। কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার একদমই ভালো লাগেনি।
যদি ওখানে কিছুটা টাইম কাটাতে দিত তাহলে অবশ্য ভালো লাগতো।